হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। চলে এসেছি আবার নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো শুনেই নিলে, এনার আবদারেই বানানো হয়েছিল এই চকলেট কেকটা। চলো আজ শেয়ার করব এই চকলেট কেকটা কিভাবে বানালাম তার রেসিপি। একটা কড়াই নিতে হবে। কড়াই নিয়ে প্রথমে একটুখানি কি দিয়ে দেবো? বালি। আমার ছোট ক্যামেরাম্যান আমাকে হেল্প করতে এসছে। এর মধ্যে অল্প করে একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নেবো। করে নিয়ে এর ভিতরে একটা পেপার দিয়ে দেবো। প্যান রেডি করে রেখেছি, এখানে তেল মাখিয়ে প্রথমে নিয়ে নেবো কিছু শুকনো উপকরণ। 1 কাপ পরিমাণ ময়দা, অবশ্যই কিন্তু এগুলোকে চেলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ, একটু কম আছে আমি আরেকটু দিয়ে দেবো, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 4 টিস্পুন বেকিং সোডা, আর নেবো 1 চিমটি পরিমাণ নুন। এই যে খুব অল্প পরিমাণ নুন। এবার এগুলোকে সব ভালো করে চেলে মিশিয়ে নেবো। আর আমি আরেকটুখানি কোকো পাউডার এর মধ্যে অ্যাড করবো। দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়াটা ভালো করে খুব ইম্পর্টেন্ট, কারণ এর সাথে কোকো পাউডার আছে। আর আগে যে প্যান ব্রাশ করলাম সেখানে বাটার দিয়েও ব্রাশ করা যায়। এবার এখানে নিয়ে নেবো 2টো ডিম। ডিমগুলো ফ্রিজে রাখলে হবে না, একদম নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। আর ডিমটা নেওয়ার সময় কুসুমটাকে সেপারেট করে নিতে হবে। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো পরিমাণ খুব ইম্পর্টেন্ট। এবার ডিমটাকে বিট করে নিতে হবে, একদম ফোমি করে নেওয়ার জন্য। একদম ফোমটা তৈরি করতে হবে। আমার হ্যান্ড ব্লেন্ডার আছে, মানে ইলেকট্রিক বিটার আছে। যাদের বিটার নেই তারা হ্যান্ড ব্লেন্ডারে বা কাঁটা চামচ দিয়েও করতে পারে। এবার অল্প একটু বিট করে নেওয়ার পরে দিয়ে দিলাম চিনি গুঁড়োনো চিনি। খানিকটা বিট করে এই ফোমটা আসার পর তখন দিতে হবে কুসুমগুলো। এবার দিয়ে দেবো 1/4 কাপ মতো তেল। এখানে কোনো এসেন্স ছাড়া তেল ব্যবহার করতে হবে, কিংবা আনসল্টেড বাটার ব্যবহার করতে হবে। যদি সল্টেড বাটার ইউজ করো তাহলে আগে নুন দেওয়া যাবে না। এবার এই ফোমটার মধ্যে অল্প অল্প করে ওই শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। আর অবশ্যই চেলে, আগে একবার ছেলেছি এখন একবার চালতে হবে। যত চালবে তত জিনিসটা হালকা হবে। এবার এই চালার পর কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মিক্স করতে হবে খুব হালকা হাতে। আমি যেহেতু এক হাতে ফোনটা ধরেছিলাম, আমার মিক্স করতে অসুবিধা হচ্ছিল। দেখো আমি যেভাবে দেখাবো, এই যে একবার করে ফোল্ড করবে আর একবার করে মাঝখান দিয়ে টানবে। আমার বাটিটা ঘুরে যাচ্ছিলো, আমি না পারছিলাম না করতে এক হাতে ফোনটা ধরে। এইভাবে নিয়ে করবে, এইভাবে ফোল্ড করে জিনিসটা তুলবে, মাঝখান দিয়ে টানবে, এইভাবে ফোল্ড করতে হবে। তো হয়ে গেছে। এবার ব্যাটারটা এখনও একটু থিক, আমি একটু জল দিয়ে নেবো। এখানে দুধ দেওয়া যায়, আমি দুধটা ইউজ করিনি। এবার দিয়ে দেবো একটু চকলেট এসেন্স। দেখো এবার মিক্স করে নিয়ে এইরকম একটা টেক্সচার আসবে, এই যে রিবন ড্রপিং এইরকম একটা আসবে। তো এবার এটাকে ওই প্যানের মধ্যে ঢেলে নিয়ে এয়ার বাবলসগুলো ঠুকে ঠুকে সব বার করে দিতে হবে। দিয়ে দিতে হবে আগে থেকে প্রিহিট করে রাখা আমার প্যানটার মধ্যে। আমি ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখেছিলাম। এখন ঢাকা খুলে ওই কেকটা বসিয়ে, কেকের ব্যাটারটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা কিন্তু আর খোলা যাবে না, একদম সিমে আছে। এটাকে আমি প্রিহিট করতে বসিয়েছিলাম, সেম আছেই রেখে দিতে হবে ঢাকা দিয়ে একদম 45 মিনিট মতো। তারপর খুলে একবার চেক করব। এইবার ঢাকা খুলে একটা কাঠি ঢুকিয়ে চেক করব। কাঠি যদি ক্লিন বেরোয় তার মানে হয়ে গেছে। এই যে যেমন ক্লিন বেরোচ্ছে, হয়ে গেছে। এবার নাবিয়ে খানিকক্ষণ ঠান্ডা করতে রাখবো। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আনমোল্ড করতে হয়, তারপরে পেপারটা তুলতে হয়, নাহলে কেকটা কিন্তু ভেঙে যাবে। তো আমি এখানে ঠান্ডা করে কাগজ তুলে নিয়েছি। এবার অ্যাপ্লাই করব সুগার সিরাপ। সুগার সিরাপ কিছুই নয়, একটু চিনির সাথে জল দিয়ে গুলে নেবে, কেউ দুধ দিয়ে গোলে, জল দিয়ে গুলেছি। এবার আমি অ্যাপ্লাই করার আগে একটু ফুটো করে নিলাম, যাতে জলটা ভালোভাবে ঢোকে। সুগার সিরাপের কাজ হচ্ছে কেকটাকে ময়েস্ট রাখা, নরম রাখা। আমি তো কেকটাকে লেয়ারে ভাগ করব না, ক্রিম অ্যাপ্লাই করতে গেলে লেয়ারে ভাগ করে প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিতে হয়। এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো। এবার বানাবো হচ্ছে চকলেট গ্লেজ বা গানাশ যেটাই বলো, ওটা বানিয়ে নেবো। মানে জাস্ট ওপর দিয়ে একটুখানি দেখতে ভালো লাগবে তার জন্য। তো ওটা বানানোর জন্য প্রথমে নিতে হয় দুধ। আমার কাছে দুধ নেই,
কারণ আমি তো কোনো কিছু প্ল্যান করে করি না। তো আজকে এটা দুধ নেই, তো এই গুঁড়ো দুধ দিয়ে করবো। তো 1 কাপ মতো জল নিয়ে নিলাম, এর মধ্যে দেবো গুঁড়ো দুধ। এই যে দুধগুলো এবার ভালো করে মিশিয়ে দিতে হবে জলের সাথে। তো এবার এর মধ্যে লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার। অ্যাজ ইউজুয়াল আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, কারণ আমি প্ল্যান করে কিছু করি না। তো তার জায়গায় আমি দেবো হচ্ছে 1 টেবিল চামচ মতো ময়দা। কাজ হচ্ছে এই লিকুইড ফর্ম থেকে একটুখানি গাঢ় করা, ঠিক করা। এটাকে নেড়ে যেতে হবে, একটু গরম গরম হয়ে গেলে এটাকে দুধটা মিশে যাওয়া পর্যন্ত এটাকে একটু গরম করতে হবে, দিয়ে এটাকে বন্ধ করে দেবো। চামচ স্প্যাচুলা জোগাড়, কারণ এর ডান্ডাটা মানে এর যে চামচ হাতলটা ছিল এটা ভেঙে গেছে, তো আমি এইভাবে ইউজ করি। এই সব জিনিসগুলো না স্প্যাচুলা দিয়ে ভালো হয়, কারণ পরিষ্কার হয় জিনিসটা, খুব ভালো, গায়ে লাগে না, চিটচিটে হয় তো জিনিসগুলো। আমি গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ নাড়লাম যে অতিরিক্ত গরমটা যাতে না থাকে। তো একটু ঠান্ডা হয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন ময়দা। এই একটা ভর্তি আর এই একবার 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াতে হবে। আর এর মধ্যে তো হচ্ছে চিনি গুঁড়ো, যে চিনিটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, ওই জন্য আমি বেশি করে গুঁড়াই। তো এইটাকে এবার কাজ হচ্ছে কি, এটা যেন কোনো লাম্পস না থাকে। এটা একটুখানি টাফ বিষয়, কারণ এই গরম হতে শুরু করলেই না প্রচণ্ড লাম্পস পড়তে শুরু করে। ওই লাম্পসগুলো যাতে না পড়ে এটা একটুখানি খেয়াল করতে হবে। এবার এখানে দিয়ে দেবো 1/3 কাপ কুড়োনো চিনি। আমি যে চিনিটা কুড়িয়েছিলাম ওই চিনিটা এখানে ইউজ করব। আর দিয়ে দেবো ওই 1 টিস্পুন মতো তেল, যে তেলটা আমি কেক তৈরি করার সময় ব্যবহার করলাম, একদম কোনো এসেন্স ছাড়া, ফ্লেভার ছাড়া, সেই তেলটা। তাছাড়াও এখানে বাটার ইউজ করা যায়, বাটার দিলে ফ্লেভারটাও ভালো আসে, সুন্দর একটা গন্ধও হয়। যে কেমন গাঢ় হয়েছে বুঝতে পারছেন, আরও গাঢ় হবে। এবার এই সময়টাতে না গায়ে তলায় লেগে যায়, তো একদম নাড়ানো বন্ধ করলে চলবে না, এটা সব সময় স্প্যাচুলা দিয়ে ঘাঁটতে থাকতে হবে। এই যে লাম্পস পড়তে শুরু করেছে আমার, এই লাম্পস পড়তে থাকবে। আর এবার করে দেবো এই আঁচটাকে হচ্ছে লো করে দিতে হবে, কারণ যত হবে তত বেশি এটা জ্বলে যাওয়ার চান্স থাকবে। ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে নামানোর পর, ঠান্ডা হলে কিন্তু এটা বসে যাবে। তো একদম গরম গরম অবস্থাতেই এটাকে ছাঁকতে হবে। এবার দিয়ে দিলাম হচ্ছে একটু কোকো পাউডার। আমি জল দিয়ে গুলে নিয়ে দিয়েছি, কারণ শুকনো দিলে লাম্পস পড়ে যাবে, তাই জন্য। তো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মতো একটু কোকো পাউডার দিয়ে দিলাম চকলেটি করার জন্য। কোকো পাউডার দেওয়ার পর এরম হচ্ছে। এখনও এই জলটা আরও মরবে, আরও গাঢ় হবে, আর এর কালারটাও চেঞ্জ হয়ে ডিপ হয়ে গেছে, কিন্তু হাল ছাড়লে হবে না। মাঝখানে ক্লিপটা আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে। এটা গরম গরম অবস্থাতেই ছেঁকে কেকটার উপরে ঢেলে দিতে হবে। কেকটাকে একটা তার জালির ওপর বসিয়ে এটা ঢালতে হবে। এটাকে প্রথমে নর্মালে রেখে সেট করতে হবে, তারপরে ফ্রিজে ঢোকাতে হবে। আর আমার তাড়াহুড়োতে গাগুলো প্লেন করার সময় হয়নি। একটা ছুরি নিয়ে তার মধ্যে একটু গরম জলে ডুবিয়ে ছুরিটা গাগুলোকে প্লেন করে দেওয়া যায়। তো এই যে সেট হওয়ার পর আমি নিজের মনের মতো ডেকোরেট করে নিয়েছি। আর আমার কাছে ওই সাদা যখন ছিল, চকলেট মেশাইনি, সেই সময় আমি একটুখানি লিকুইড তুলে রেখেছিলাম। এটা একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে মুখটা একটুখানি কেটে দিয়ে এখানে আপনি লিখতে পারেন হ্যাপি বার্থডে, বা যা হোক, যেটা হোক লিখতে পারেন। এই লিকুইডটা দিয়ে লেখা যাবে, বা যেভাবে হোক ডেকোরেট করে নিতে পারে। তো আমি এইভাবে করেছি। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এইভাবে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে, যেমনভাবে মেহেন্দি পড়ায় ওইভাবে লিখে নিতে হবে। তো এই ছিল আমার তৈরি করা চকলেট গ্লেজ কেক। তার ফাইনাল লুক আমি এইভাবে তৈরি করেছিলাম জিনিসটাকে। আর দেখেইছে নিশ্চয়ই আগের আমার একটা ব্লগে যেই কেকটা কাট করা হয়েছিল। তো ওই ব্লগটা না দেখলে একবার গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলে। আর সবাইকারই ভালো লেগেছিল। তো আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে এইভাবে
আর কেক কিন্তু কখনোই তাড়াহুড়োর জিনিস না। আমি লাস্টের দিকে একটু তাড়াহুড়ো করেছিলাম বলে ফিনিশিং ভালো আসেনি আমার কেকের। তো এই হলো আজকের ভিডিও। এই ছিল একটা ছোট্ট রেসিপি, আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। টাটা।